হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটা সার্কুলার দিয়ে দিল। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর 95তম বিএম এর দীর্ঘমেয়াদী কোর্স। তো আমরা প্রথমেই কথা বলি এটার যে আবেদনের তারিখ সেটা নিয়ে। তো এটার আবেদনের তারিখ হচ্ছে এখানে দেওয়া আছে 3 জানুয়ারি 2025 হতে 21 মার্চ 2025 পর্যন্ত। তো আমাদের এখন দ্বিতীয় টপিক হচ্ছে, আর এটাতে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে যে শারীরিক যোগ্যতা। তো দেখো এখানে যে তোমাদের বয়সের যোগ্যতাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের 16 থেকে 21 বছর পর্যন্ত। আর 21 বছরের উপরে হলে হবে না। তো তারপর হচ্ছে সশস্ত্র বাহিনী। তো সশস্ত্র বাহিনীদের জন্য কিন্তু বয়স দেওয়া হয়েছে 18 থেকে 23 বছর পর্যন্ত। তারপরে এখানে হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য যে শারীরিক যোগ্যতাটা আছে সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, এবং পুরুষের ওজন হচ্ছে 54 কেজি, রক্তের পাউন্ড হচ্ছে 120 পাউন্ড, আর মহিলা প্রার্থীদের জন্য ওজন হচ্ছে 46 কেজি এবং রক্তের পাউন্ড হচ্ছে 100 পাউন্ড, আর বুকের মাপ হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে 30 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় হচ্ছে 32 ইঞ্চি, এবং মেয়েদের বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি। তো আমাদের দ্বিতীয় টপিক কিন্তু গেল। আমাদের তৃতীয় টপিক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5.00 ও অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে খ নাম্বার ইংরেজি মাধ্যম। ও লেভেলে 6টি বিষয়ে ন্যূনতম 3টি এ গ্রেড ও 3টি বি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টি এ গ্রেড ও 3টিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। 2025 সালে এইচএসসি ও লেভেলের পরীক্ষার্থীর আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এইচএসসি পরীক্ষার জিপিএ 5.00 এবং ও লেভেলের পরীক্ষায় 6টি বিষয়ে ন্যূনতম 3টিতে এ গ্রেড এবং 3টিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে। তারপর হচ্ছে চতুর্থ টপিক হচ্ছে বৈবাহিক নাকি অবৈবাহিক। তো এটা হচ্ছে অবশ্যই অবিবাহিত হতে হবে। তোমাদের আবেদন করতে যা যা লাগে সব কিন্তু বলে দিলাম। আবেদন করতে তোমার শিক্ষাগত যোগ্যতা লাগে, শারীরিক যোগ্যতাটা লাগে, তো সেটি কিন্তু তোমাদের মেন, সেগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছি। তারপরে যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে তোমরা আবেদন কিভাবে করবে। তো আবেদন করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে। কম্পিউটার দোকানে যে আবেদন করতে হবে। আবেদন যখন করতে যাবো তখন তোমরা তোমাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড নিয়ে যাবো, আর এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন নিয়ে যাবা, আর এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট নিয়ে যেতে হবে। আর অবশ্যই কিন্তু 5.00 লাগবে এবং 4.50 লাগবে। যদি এগুলো পয়েন্ট থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তারপরে তোমাদের যদি অনলাইনে আবেদন করে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু দেখো এখানে লেখা আছে 16 নম্বরে, অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে সাপোর্ট নেবে। ওয়েবসাইটের নম্বর এখানে দেওয়া আছে। তারপরে তোমরা এখানে জয়েন হয়ে যাবা। জয়েন আবেদনের শেষ তারিখ 21 মার্চ 2025 পর্যন্ত। তো তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই আমার যদি মামলা থাকে সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো? তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমাদের কোনো ফৌজদারি মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আর তোমাদের বেতন সরকারি কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে গ্রহণযোগ্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। তো গাইস, আসলে জানি না বুঝাতে পারছি কিনা। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবো, আমি তোমাদের সবাইকে কিন্তু রিপ্লাই দেবো।